আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। বন্ধুরা, আজ জানবো যে 5টি কাজ করলে আপনার রোজা কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। শুধুমাত্র আপনি না খেয়ে সারাদিন থাকবেন, আপনার রোজা কবুল হবে না, যা আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। 1 নম্বরটি হলো দৃষ্টি সংযত রাখতে হবে। বন্ধুরা, বেগানা মেয়েদেরকে দেখা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে, তা সরাসরি দেখা হোক বা টিভি সিনেমায় দেখা হোক। অনেকে রোজা রেখে অবসর সময়ে নাটক সিনেমা দেখে কাটায় এবং অনেক যুবক যুবতী ছেলেমেয়েরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ আরও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে নিজেকে অ্যাক্টিভ রাখে এবং এভাবেই দিনটিকে অতিবাহিত করে দেয়, কিন্তু তারা জানে না যে তাদের রোজা হালকা হয়ে যায় এবং তাদের রোজা হয় না। অনেকে আবার রোজা রেখে মোবাইলে ছবি, ফিল্ম দেখে সারাদিন কাটিয়ে দেয়। তাই বন্ধুরা, এসব কাজ থেকে নিজেকে অবশ্যই বিরত রাখতে হবে, তাহলে আপনার মূল্যবান রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। 2 নম্বরটি হলো কানের হেফাজত করা। গান শোনা, গীবত করা, পরনিন্দা এবং অশ্লীল কথাবার্তা শোনা থেকে নিজেকে বিরত রাখতে হবে। কেননা আমাদের ছোট ছোট ভাই ও বোনেরা রোজা রাখে, কিন্তু তারা রোজার আদবকে ভুলে গিয়ে বিভিন্ন ধরনের গান শুনে শুনে সারাদিনটিকে অতিবাহিত করে। সেসব ছোট ছোট ভাই বোনদেরকে বলবো, তোমরা এ সময় গান শুনে অতিবাহিত না করে কোরআন তেলাওয়াত শুনতে থাকবে। অনেকটাই তোমার হৃদয় প্রশান্তি পাবে এবং অবশ্যই তুমি নেকি হাসিল করতে পারবে। 3 নম্বরটি হলো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত রাখতে হবে, যেমন হাত বা পা ইত্যাদি খারাপের কাজে ব্যবহৃত হয়। তাই এসব কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, অর্থাৎ কোনো খারাপ কাজের দিকে নিজের হাতকে এগিয়ে না দেওয়া, কোনো খারাপ কাজের দিকে নিজে পায়ে হেঁটে গিয়ে সেই কাজে শামিল না হওয়া। এসব কাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। 4 নম্বরটি হল সেহরি ও ইফতারে হারাম খাদ্য পরিহার করা। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি সারাদিন রোজা রেখে হারাম খাবার গ্রহণ করে সে যেন একটি অট্টালিকা নির্মাণ করে এবং একটি শহরকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। 5 নম্বরটি হল জবানের হেফাজত করা। গীবত, পরনিন্দা, অশ্লীল কথাবার্তা এবং ঝগড়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচার এবং মন্দ কাজ ত্যাগ করেনি তার পানাহার থাকা আল্লাহর কোনো প্রয়োজন নেই। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বর্ণনা করেছেন, রোজা অবস্থায় তোমাদের কেউ যেন অশ্লীল কথা না বলে। যদি কেউ তার সঙ্গে গালিগালাজ, মারামারি, কাটাকাটিতে লিপ্ত হতে চায় তাহলে সে যেন তার সঙ্গে অনুরূপ আচরণ না করে, অর্থাৎ সে যেন বলে আমি রোজাদার। এই হাদিস থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে রোজা অবস্থায় মারামারি, ঝগড়াতে লিপ্ত হওয়া তো দূরের কথা, বরং জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করা আদবের খেলাফের পরিপন্থী।